আমাদের সুপারস্টার জিদ্দা তাহলে এখন কান্তারার মতো মুভি তৈরি করতে চাই এবং কান্তারা মুভির যত বাজেট হোক তিনি সেটাকে অ্যাকসেপ্ট করতে চাই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুপারস্টার জিদ্দা এখন তিনিও বলে দিয়েছেন যে তিনি কান্তারার মতো মুভি করতে চাই এবং কান্তারার মতো মুভি যেসব বক্স অফিস দাপিয়ে বেড়ায় সেসব বাজেট বেশি হলেও কিন্তু তিনি করতে চাই এই কান্তারার মতো মুভি। তো কান্তারা মুভি এটা সকলে জানো যে পরিমাণ সাউথ তামিল বলিউড থেকে ব্যবসা করেছে এবং সেই মুভিটা যেভাবে ধাপিয়ে বেড়াচ্ছে, তো এটা কিন্তু 1,000 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করেছে সেই সময়ে। তো এই কান্তারা মুভির কথা বলতে হবে তোমাকে, যারা দেখেছো তারাই বুঝতে পারবে যে কান্তারা মুভিটা কি ধরনের মুভি বানিয়েছেন এবং কি ধরনের মুভিটা সেটা রিলিজ দিয়েছেন এবং তারাই বলতে পারবে। তো এখন সেই কান্তারার মতো মুভি আমাদের প্রিয় সুপারস্টার এবং আমাদের প্রিয় টলিউড বস জিৎ তিনি করতে চায়। এটা কিন্তু তিনি একটা সাক্ষাৎকার ইন্টারভিউতে বলেছেন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কান্তারার মতো মুভি হয় না, যে আমরা দেখতে গিয়েছিলাম হলে। এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বলেছেন যে আমি কান্তারা মুভি যখন হলে দেখতে চাই, সে কান্তারা মুভিটা আমার ভালো লেগেছে এবং সেসব মুভি যখন আমি দেখি বলি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেন এরকম মুভি তৈরি হয় না। এটা যদি আমার কাছে কেউ গল্প নিয়ে আসে, আমি সেই কান্তারার মতো মুভির গল্প আমি অ্যাকসেপ্ট করে দিব এবং সেই মুভি করবো। এটা কিন্তু সুপারস্টার জিদ্দাও কিন্তু বলে দিয়েছেন। তো এই কান্তারা মুভি দেখি, তো ভাবতে পারছো সুপারস্টার জিদ্দার কাছ থেকে আমরা কান্তারা মুভি পেতে পারি যদি কোনো গল্প চাই এবং কোনো নতুন পরিচালক সুপারস্টার জিদ্দার কাছে পুরনো পরিচালক নিয়ে যায় সে কান্তার মতো মুভির গল্প, তাহলে সেটা সুপারস্টার জিদ্দা রাজি হবে। তো এটার বাজেট নিয়ে কোনো তামাশা নেই, বাজেট নিয়ে কোনো কথা নেই। তো অনেকে বলবে এটার বাজেট 15 কোটি টাকা বা 10 কোটি টাকার মতো হতে পারে। সেটাও কিন্তু সুপারস্টার জিদ্দার নিজের প্রোডাকশন হাউস থেকে করবেন। গ্রাসরুট এন্টারটেনমেন্ট বা জিৎ ফিল্ম ওয়ার্ক এই প্রোডাকশন থেকে সুপারস্টার জিদ্দা করবেন। এটা কিন্তু তিনিও বলেছেন যে আমার কাছে যদি কোনো গল্প চাই কান্তারা মুভির 10 কোটি টাকা বাজেট, 15 কোটি টাকা বাজেট, আমি সেটাও না এসে হ্যাঁ বলে দেব, আমার নিজের প্রোডাকশন হাউস থেকে করব। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা তার নিজের পুরো একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কান্তারার মতো মুভির গল্প পাই না বা এরকম ধরনের কোনো কান্তারা মতো মুভি তৈরি হয় না। এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বলেছেন। তো আমরাও কিন্তু চাইছি যে সুপারস্টার জিদ্দার কাছ থেকে আরো যেন এই কান্তারার মতো মুভি আমরা তৈরি করতে পারি এবং এই মানুষটার কাছ থেকে আমরা পেতে পারি। এটা কিন্তু আমরা সবাই চাইছি, এখনো চাইছি, যেহেতু সুপারস্টার জিদ্দা চাইছি। আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, সুপারস্টার জিদ্দার কাছে কিন্তু কোনো বাজেটের কোনো তামাশা নেই এবং কোনো বাজেটের কিন্তু লো নেই। তিনি কিন্তু যে কোনো মুভির গল্প বেশি বাজেট হলেও কিন্তু তিনি করবেন এবং করতে চাই। এটা কিন্তু সুপারস্টার জিদ্দাও কিন্তু বলে দিয়েছেন। তো আর কি, আমরাও চাই যেন এই কান্তারার মতো মুভি সুপারস্টার জিদ্দা করুক, সুপারস্টার জিদ্দা নিয়ে আসুক। যেসব মুভিতে সুপারস্টার জিদ্দাকে একমাত্র অভিনয় করা দেখা যেতে পারে এবং সুপারস্টার জিদ্দাকে মানায় যেসব মুভির অভিনয়, সেটা একমাত্র সুপারস্টার জিৎ ছাড়া সম্ভব না। তো আর কি, কমেন্টে জানিয়ে দাও যে কান্তারার মতো মুভি যদি সুপারস্টার জিদ্দা রাজি হয় এবং তিনি নিয়ে আসে তাহলে কেমন হতে পারে, কমেন্ট করে জানিয়ে দাও। যেটা বলিউডে তুমি দেখছো, সাউথ তামিল এবং মালায়ালাম হিসেবে তুমি দেখছো সেই মুভি, আর সেই মুভি তুমি টলিউড ইন্ডাস্ট্রি হতে পাচ্ছ, তাও আবার সুপারস্টার জিদ্দার কাছ থেকে, তখন কেমন লাগবে তোমার, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।